আল্লাহ মুমিনের 5টা গুণ বর্ণনা করে। কয়টা গুণ? রব্বি কারীম জানা দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা, মুমিন তো তারা কারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা কারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে ওই রবের কথাবার্তা বলা হয়, দ্বীনি কথাবার্তা বলা হয়, তখন তাদের অন্তরের ভিতরে কি হয়ে যায়? কম্পন সৃষ্টি হয়ে যায়, দিলের হালাত পরিবর্তন হয়ে যায় কি যায় না? এখন আপনি নিজেকে প্রকৃত ইমানদার দাবি তখন করতে পারবেন যখন আপনি 5টা গুণে গুণান্বিত হয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, সহজে উদাহরণ দিলে বুঝবেন। আপনি যখন নতুন নতুন বিবাহ শাদী করেন, করার পরে যখন আল্লাহ আপনাকে একটা সন্তান দেয়, ওই সন্তানটা যখন আপনাকে তুতলায় তুতলায় বাবা বাবা বলতে শিখে, যখন আপনি যেখানেই যান না কেন, হঠাৎ করে যখন সন্তানের সামনে দাঁড়ায় যান, সন্তান যদি আপনাকে বাবা বলে ডাক দেয়, দেখবেন আপনার কলবটা পরিবর্তন হয়ে গেল, কেমন জানি একটা শান্তি অনুভব হয়ে গেল, দিলটা কেমন নাড়াচাড়া দিয়ে উঠলো। মনে করেন আপনার একটা সন্তান বিদেশে আছে, হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আমি কালকে দেশে আসব, আমি অমুক জায়গায় আছি, আপনার দিলটা কেমন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো একটা জায়গার ভিতরে স্থির কখনোই থাকতে পারে না। যখন আমার কথাবার্তা বলা হয়, যখন আল্লাহর জিকিরের কথাবার্তা বলা হয়, যখন দ্বীনি কথাবার্তা বলা হয়, মুমিন তো কখনো দূরে থাকতে পারে। মুমিনের 1 নম্বর গুণ, আল্লাহর কথাবার্তা শুনলে মুমিনের কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মনে রাখবেন 1 নম্বর গুণ কি? কলবটা লাড়াচাড়া দিয়ে ওঠে, কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিন যখন ওই রব্বে কারীমের কোরআনের তেলাওয়াত শুনে, মুমিন যখন ওই মদিনাওয়ালার নবীর তেলাওয়াত শুনে, মুমিন যখন এই যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, তখন মুমিনের ঈমান বৃদ্ধি পায়। মুমিনের ঈমান বৃদ্ধি পায়। কি হয়? কথার সাথে সাথে আওয়াজ দিবেন, তাহলে কথা বলতে সুবিধা হয়। আমি তো মরা মানুষের সামনে কথা বলি না, জিন্দা মানুষের সামনেই তো কথা বলি, তাই না? একটু উচ্চারিত দিবেন। মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান কি হয়? বৃদ্ধি পায়, মুমিনের ঈমান বাড়ে। মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বদা কার উপর ভরসা করে? মুমিনের 3 নম্বর গুণ মনে রাখবেন, মুমিন সর্বদা কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর পয়গম্বর বলে এই যে দুনিয়ার মানুষগুলা হাহাকার হাহাকার, খাইলাম না রে, পাইলাম না রে, দুনিয়াতে হইলাম না রে, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয় ইয়াকুলু লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকুম কামা ইয়ারযুকুত তায়র। এই দুনিয়ার মানুষগুলা যদি ওই রবকে যথাযথভাবে বিশ্বাস করত, ওই রবকে যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করত, ওই মানুষগুলো ধারণাও করতে পারতো না আল্লাহ তাআলা তাদেরকে কোত্থেকে রিজিক দেয়া দিত। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, একটা পাখির দিকে তাকাও, ওই পাখিটা জমিনে চাষ করে না, ওই পাখিটা রাজনীতি করে না, ওই পাখির কোনো ব্যাংক নাই, ওই পাখির কোনো অন্য জায়গার ভিতরে দলবল লিয়া রাজনীতি করে না। ওই পাখিদেরকে কে খাওয়ায়? নদীর ভিতরে এত বড় বড় মাছ আছে, ওই মাছদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। বন জঙ্গলের ভিতরে এত কিছু আছে, তাদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। পৃথিবীর ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, এরপরেই তো মানুষের অভাব আর দুঃখ কষ্ট শেষ হয় না, ঠিক কিনা? শুধু অভাব লেগেই থাকে, দুঃখ আর কষ্ট। নুন আনতে পান্তা পুরায়, আছে না নাই? কেন? ওই যে রবের আদব, রবের হুকুম অনুযায়ী জিন্দিগি চালাও না, নবীর সুন্নত অনুযায়ী কি তুমি তোমার জিন্দিগি গঠন করো না, এজন্য বান্দা তুমি শান্তি পাও না। মুসলমান জুড়ে আওয়াজ দিয়া বলবেন, ১৫০০ বছর আগে যেই পয়গম্বরের সাহাবীদেরকে আল্লাহ এত শান্তি দান করছে, এত নেয়ামত দান করছে, ওই শান্তি দেনওয়ালা আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ যদি থাকে
করতে হলে মুসলমান মাইর খায় কেন জায়গায় জায়গায়? ওই আল্লাহ যদি থাকে, মুসলমানের নবীকে নিয়ে কটাক্ষ করা হয় কেন সোনার বাংলায়? ওই আল্লাহ যদি থাকে, মুসলমানের নবীকে নিয়ে বেদিনার বেঈমানরা উল্টাপাল্টা কথা কওয়ার সাহস পায় কোত্থেকে? তার এক নম্বর কারণ হলো মুসলমানের ঈমান দুর্বল। মুসলমান এখন ওই নবীকে মন থেকে ভালোবাসে না, মুসলমান এখন আল্লাহর বিধান অনুযায়ী চলে না। এই জন্য মুসলমানের সামনে মুসলমানের নবীকে নিয়ে কটাক্ষ করলো মুসলমানের গায়ে লাগে না। মুসলমানের ঈমান কেমন দুর্বল হয়ে গেল। মুসলমান ভালো করে মনে রাখবেন, স্পষ্ট স্লোগান দেয়া দেন, আমার শরীরে যতদিন পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, এক বিন্দু পরিমাণ শিরায় শিরায় রক্ত যাবে, রক্ত চলাচল করবে, আমি এই জমিন থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, এই বাংলার জমিনে কোনো নাস্তিকের বেদিন আমার সামনে টিকতে পারবে না। ঠিক কিনা? যদি মাথা নত করতে হয়, কার কাছে মাথা নত করব? এই জমিনটা কার? সব কিছু দিয়েছেন যিনি, তিনি কে? আমাদেরকে খাওয়ান কে? এই দুনিয়াতে কথা বলার শক্তি দিয়েছেন কে? রবের গুণগান গাইতে কারো দ্বিধা শুনবো না, হক কথা বলতে কাউকে টেরাবো না। একমাত্র কারণ হলো প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারিত। আপনি মনে করিয়েন না আপনি এই যে হক কথা না বললে আপনি মারা যাবেন না, হক কথা বললে আপনি তাড়াতাড়ি মারা যাবেন, ভুল ধারণা। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত, প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারিত। এ দুনিয়ার মানুষ, তোমার যখন রিজিক শেষ হয়ে যাবে, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, পৃথিবীর কারো বাবার সাধ্য নাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই এই দুনিয়ার জমিনে তোমাকে আটকায় রাখতে। পারবে? চিল্লা বলেন, কেউ কি পারবে? পারবে না। রসুলের সুন্নত অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী আমরা জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ? এ আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। ওই যে কোন কথা থেকে কোন কথা চলে যায়, সময় সংক্ষিপ্ত, লম্বা চড়া আলোচনা করব না, দু চারটা কথা বলেই ক্ষান্ত করে দিব। বাবা শুনেন, মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবেন। ওই রব আপনাকে ঠেকাবে না, ওই রব আপনাকে বিপদে পালাইবে না, ওই রব আপনাকে কখনোই বেজ্জতি করবে না, কারণ আপনার বিশ্বাস ওই রব যা করে ভালোর জন্যই তো করে। ঠিক কিনা? মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিন সব সময় কি করে? নামাজ পড়ে। মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুনিয়ার জমিনে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কি দিয়েছে? ধন সম্পদ দিয়েছে কি দেয় নাই? ওই ধন সম্পদগুলা কোন কাজে ব্যয় করব? আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ বলে এই 5 গুণে গুণান্বিত যারা প্রকৃত মুমিন তারা। এখন একজন মানুষ যদি দাঁড়ায় বলে আমি এই এলাকার চেয়ারম্যান, আমি এই এলাকার মেম্বার, কেউ মানবেন না। আল্লাহ মুমিনের পরিচয় দিয়া দিল, আল্লাহ মুমিনের খাঁটি মুমিনের পরিচয় দিয়া দিল, তাদেরকে স্পষ্ট ভাষায় পরিষ্কার করে দিল, ওরাই তো সমাজের প্রকৃত মুমিন, ওরাই তো আল্লাহর আদালতে দামি মানুষ। আল্লাহ বলে তাদের জন্য কয়টা পুরস্কার? 3টা পুরস্কারের ঘোষণা করে দিয়ে দিল। ওই রব জানা দেয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন। কারা? ওই যে উপরের 5 গুণে গুণান্বিত যারা। আল্লাহ বলে প্রকৃত মুমিন তো তারা 5 গুণে গুণান্বিত যারা। মুমিনের 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উচ্চ মর্যাদা। ওয়া মাগফিরাত 2 নাম্বার ক্ষমা, 3 নাম্বার ওয়া রিজকুন কারীম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উচ্চ মর্যাদা, 2 নাম্বার ক্ষমা, 3 নাম্বার সম্মানজনক রিজিকের ব্যবস্থা কে করবে? সম্মানজনক রিজিকের ব্যবস্থা কে করবে? ওই রব করে দিবে। এ বান্দা ওই রবের ওয়ার্ডার অনুযায়ী চলো, রাসূলের সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করো। বান্দা তুমি কোথাও বিপদে পড়বা না। ওই রাসূলের সুন্নত ছেড়ে দিবা, বান্দা তুমি বিপদে পড়বা। ওই রবের ওয়ার্ডার ছেড়ে দিবা, বান্দা তুমি পদে পদে বিপদে পড়ে যাইবা।
এ দুনিয়ার ঈমানওয়ালারা ভালো করে শুনে নেন, আল্লাহ কোরআনের অপরাধের মধ্যে কত সুন্দর করে জানা দেয়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে, তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে বান্দা, এগুলা তোমাদের নিজ কর্মের ফল। কার কথা? আল্লাহ জানা দেয় বান্দা, যে বিপদের মধ্যে পড়ো বান্দা, তোমার কর্মের কারণেই তুমি বিপদের মধ্যে পড়ো। আয় ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওই রব কেমন দয়াবান, ওই রব কেমন দয়াবান, ওই রব বান্দার গুনাহ এমনিতে ক্ষমা করে দেয়। আল্লাহ যদি মানুষের প্রত্যেকটা দোষ ধরতো, বান্দা টিকতে পারত না। ওই রব কত দয়াবান, মানুষের গুনাহ তো আল্লাহ এমনি ক্ষমা করে দেয়। বাপ মায়ে যদি প্রত্যেকটা বদদোয়া দিত, টিকার কোনো সুযোগ আছে? হয়তো রাগের সময় অনেক কিছু বলে, অথচ দিন শেষে ওই বাপ মায়ে কি করে দোয়া করে, দোয়া কি করে কি করে না? আল্লাহ বলে বান্দারা যখন বিপদে পড়ে, কোনো গুনার কারণেই বিপদে পড়ে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, বান্দারা গুনার কারণে নিজের ব্যক্তিগত জীবনে 4টা ক্ষতির সম্মুখীন হয়। কয়টা ক্ষতির সম্মুখীন হয়? 4টা। তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে আরও 5টা ক্ষতির সম্মুখীন হওয়া যায়। এগুলা বলে আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ, সময় যেহেতু নাই। কয়টা ক্ষতির সম্মুখীন হয়? ব্যক্তিগত জীবনে 4টা ক্ষতির সম্মুখীন হওয়া যায়, আর রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে ওই বান্দা 5টা ক্ষতির সম্মুখীন হওয়া যায়। 1 নাম্বার, যেই বান্দা গুনাহ করে, আল্লাহর পয়গম্বর বলে ওই বান্দার রিজিকের মধ্যে বরকত হয় না। ওই বান্দার রিজিকের মধ্যে বরকত হয় না। যে বান্দাটা গুনাহ করে, ওই বান্দার চেহারা কালো হয়ে যায়, অন্তরটা মলিন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে ওই গুনাহগার বান্দাটাকে পৃথিবীর সবাই ঘৃণা করে, আমিও ঘৃণা করি, আপনিও ঘৃণা করেন। এই যে রমজান মাস আসতেছে, একটা বেরোজদারি সামনে দিয়ে গেলে ওরে কি সবাই ভালো চোখে দেখে? সবাই বলে বেরোজদারি কেমন একটা লাঞ্ছনার পাত্র হয়ে যায়। 4 নাম্বার, ওই আল্লাহর পয়গম্বর বলে যেই বান্দাটা গুনাহ করে, আল্লাহর সৃষ্টি জগতের যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত ওই মানুষটার জন্য বদদোয়া করে। বলি নাউজুবিল্লাহ। আমরা গুনাহ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ।